আজকে বানালাম পুঁই শাক আলু তরকারি। দেখবেন আমি কিভাবে পুঁই শাক আলু তরকারিটা বানালাম। চলুন পুরো ভিডিওটা দেখবেন। মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একবারে টাটকা পুঁই শাকের আলু পুঁই শাক দিয়ে তরকারি রেসিপি। পুঁই শাকগুলো আমি কেটে নেবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি পুঁই শাকটা কেটে নেবো। একেবারে গাছ থেকে পেড়ে টাটকা পুঁই শাকগুলো আমি এভাবে কেটে নেবো। পুঁই শাকগুলো কেটে নেবো। আর মাত্র দুটো আলু নিয়েছি, আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো কেটে নেবো, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। পুঁই শাকগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আলু দুটো আমি ছিলে কেটে নেবো। দেখেন বন্ধু কিভাবে আমি আলুর সাইজটা করছি, এভাবে করে আলুটা আমি ছাড়িয়ে নেবো। চিংড়ি দিয়ে পুঁই শাক খেয়েছেন, কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট খেয়েছেন, এইভাবে একবার হলো বাড়িতে আলু দিয়ে পুঁই শাকের তরকারিটা খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আলুটা আমি এই সাইজের করে কেটে নিয়েছি। দুটো আলু আমি কেটে নিয়েছি, এরকম সাইজের করে কেটে নেবেন। একবারে কম মশলায় সিম্পল রান্না হবে। যা গরম পড়ছে, গরমের মধ্যে একদম পেট ঠান্ডা করে পুঁই শাক আর এই আলু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করবো। এবার আমি ভালো করে পরিষ্কার করে কল থেকে ধুয়ে নিয়ে চলে আসি। আলু আর পুঁই শাকটা ধুয়ে নিয়ে আসি। আলু আর পুঁই শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা জ্বেলে নেবো। কড়াটা একটু পরিষ্কার করে নেবো। কড়াইয়ের মধ্যে দেবো অল্প পরিমাণের পানি। এবার দেবো আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে দেবো পুঁই শাকগুলো। পুঁই শাকটা দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর আমি ঢাকাটা দিয়ে শাকগুলো বসতে দেবো, কেন শাকগুলো অনেকটা হয়ে গেছে কড়াতে, ওই জন্য এখনো হালকা করে মশলাটা দেবো না, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। শাকগুলো একটু বসে যাক। আদা রসুন লাগবে অল্প পরিমাণ, তার আদা রসুনটা আমি ছাড়িয়ে নেবো, ততক্ষণ শাকটা সেদ্ধ হোক। আদা রসুনটা আমি ছাড়িয়ে নেবো। আদা রসুন আর জিরাটা বেটে নিয়েছি। এবার আমি দেখি সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে বসে গেছে। এর মধ্যে এবার মশলা অ্যাড করবো। হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দেবো গাছ থেকে পাড়া টাটকা লঙ্কা। এটা দুটো আমি চিড়ে দেবো। দেবো ভাজা ধনে গুঁড়ো। যে আদা রসুন আর জিরে বাটাটা অল্প দিয়ে দেবো। এটা সম্পূর্ণ লাগবে না, অন্য তরকারিতে লেগে যাবে। এবার আমি নেড়ে দেবো। আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো।
ঢাকাটা উঠিয়ে দেবো। এবার এগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো ফোড়ন দেওয়ার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। ফোড়নের জন্য সরষের তেল দিতে হবে। 2-4 কোয়া আমি রসুনের নিয়ে গেছি, এটা থেতো করে নেবো। রসুনটা থেতো হয়ে গেছে, আবার দিয়ে দেবো। দেবো পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচো, এটা ভেজে নেবো। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পুঁই শাক আলু তরকারিটা দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ফোটাবো না, এবার নামিয়ে নেবো। এবার তরকারিটা নামিয়ে নেবো। পুঁই শাক আলু তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। পুঁই শাক আলু তরকারি হয়ে গেছে, এবার ভাতটা নিয়ে আসি, খেয়ে দেখাবো। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার আমি আলু পুঁই শাকের তরকারিটা খেয়ে দেখাবো। অনেকভাবে তো রান্না করে খেয়ে দেখছি, এভাবে আলু পুঁই শাক একবার রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।